হ্যালো গাইস, নারায়ণ কাকার জন্য আজকে আমেরিকা থেকে একজনে গিফট পাঠাইছে। আমি ওটা নিয়ে আসলাম। এখন বাড়ি যাব, বাড়ি যেয়ে খাওয়া দাওয়া করে নারায়ণ কাকারে গিফটটা দিব। আপনারা আমার সাথেই থাকুন। এই গিফট আনার জন্য আজকে আমার সারাটা দিন লাগছে, তো দেখতে থাকুন। তো নমস্কার সবাইকে, বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো ইউএস থেকে দাদা বৌদির জন্য কিছু অনুদান আসছে, মানে হেল্প আসছে, আমি সেটা নিয়ে যাব। আমার হাজব্যান্ড গিয়েছিল মির্জাপুর সেটা তুলে আনতে, তো সেটা তুলে আনছে। এই যে 10,000 টাকা আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখন আমি দিতে যাব দাদা বৌদিকে। তো আমি ওনাদের কিছু একটু কথা বলছি, কারণ দাদা আর বৌদিকে আমি কিছু কথা বলছি এরকম যে তোমাদের ভিডিও করি বলে অনেকে আমাকে এসে অনেক উল্টাপাল্টা কথা বলে। নূপুরের বিয়ে নাকি আমি ভাঙছি। নূপুরকে সবাই মিলে আশীর্বাদ করে ওর একটা সুন্দর জীবনের জন্য, সুন্দর জীবনের কামনা করে ওর এই মানে আশীর্বাদ করে এখান থেকে বিদায় দেওয়া হয়েছিল। যদিও কষ্ট লাগে, সবারই কিন্তু কষ্ট লাগে, নিজের পরিস্থিতি, এদের পরিস্থিতির জায়গায় আসলে নিজেকে দাঁড় করে দেখেন সবারই খারাপ লাগে। তারপরে ওইনারাও আশীর্বাদ করে দিচ্ছে, আমরাও সবাই মিলে আশীর্বাদ করে যাই হোক দিছি। এখন ওর কপালটা, মেয়েটার কপালটা ছোটোবেলা থেকেই খারাপ, এর জন্য যা হয়েছে আর কি। আর এক হিসেবে আমি বলবো বিয়েটা না হতে ভালোই হয়েছে। ওর কপালটা যতটাও খারাপ অতটাও খারাপ না, ভগবান যা করে মঙ্গলের জন্যই করে। তো এই বিয়ে নিয়ে অনেক অনেক কটু কথা আমাকে বলেন, বিয়ে ভাঙছে মেয়ে হয়ে মেয়ের জীবন নষ্ট করো, নুপুরের জায়গা নেই। নুপুরের জায়গা নিয়ে আর আমার দরকার নেই। আপনাদের আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে নুপুরের থেকে অনেক ভালো একটা জায়গায় আমি আছি। আপনারা আশীর্বাদ করবেন এই জায়গায় যেন আমি থাকতে পারি। ভগবান যেন আপনাদের আশীর্বাদে আমার শাখা সিন্দুর যেন অক্ষত রাখে। আমার কোনো শত্রুতা নেই কারোর সাথে, আমি কারোর সাথে শত্রুতা করতে চাই না। এখন এই বৃদ্ধার পাশে দাঁড়াইছি, ঠিক আছে। আপনারা বলেন চ্যানেলের জন্য, হ্যাঁ চ্যানেলের জন্য, এটা আমি অস্বীকার করবো না। ভিডিও যেহেতু করি, আমি ব্লগ যেহেতু করি, চ্যানেলের জন্য তো অবশ্যই খাটি, কিন্তু খাটি কিন্তু এদের পিছে। আর সেই খাটনি থেকে এদের কিন্তু কোনো অনুপকার হচ্ছে এরকম না, উপকারই হচ্ছে। এর আগেও আপনারা দেখছেন এক কি বলে বাইরেন থেকে এক দিদি ওনাদের জন্য কিছু টাকা পাঠাইছিল, ওনাদের হাতে আমি তুলে দিয়েছিলাম, সেটা ভিডিও আমি করছি। তো এবারেও সুদূর ইউজ থেকে ওনাদের ভালোবেসে ওনাদের ছেলে ওনাদের জন্য কিছু পাঠাইছে। তোর বিয়ে ভাঙছি কি না ভাঙছি না সেটা সম্বন্ধে আমি আসলে কিছু বলবো না। আমি নানদাকে বলছিলাম যে আমাকে এরকম এরকম কমেন্ট করে, তো উনি বলছিল একদিন তুই আমাকে ভিডিওতে নিস, আমি সব বলবো না। তো আশা করি ওনার কথা শুনলে আপনারা ক্লিয়ার হবেন। আর অনুরোধ করে বলবো, এই ধরনের অভিশাপ করবেন না। কারণ স্বামী, আপনারাও অনেকেই আছেন, মেয়েরা আসেন এসে আমাকে কমেন্ট করেন, এই ধরনের কমেন্ট করবেন না। কারণ কেউই চায় না তার আপনজন হারে যাক, ঠিক আছে। আর নুপুরের কোনো ক্ষতি কিন্তু আমি করতেছি না। এখন ওনাদের উপকার করতে গিয়ে ওর ক্ষতি হইতেছে, এটা যদি আপনারা মনে করেন এতে আসলে কিছু করার নেই। ওর কোনো ক্ষতি হচ্ছে না, ওর ক্ষতি হবে কেন? যেটা বাস্তব সেটা তুলে ধরছি। আমি যদি এখন মিথ্যে কিছু বলতাম যে নূপুর এদের মেরে সেরে, এদের সব নিয়ে চলে গেছে, এদের মারে, এই সেই নানান কিছু মিথ্যা অপবাদ যদি দিতাম, বা নূপুর খারাপ মেয়ে, বাজে মেয়ে, এই ধরনের কথা যদি বলতাম, তবু বলতে পারতেন। আমি কিন্তু কখনো ওরা খারাপ বলিনি। ও একটা ভালো মেয়ে, ও পরিস্থিতির শিকার। আমি প্রথম থেকেই বলতেছি, ও না শুধু, সবাই পরিস্থিতির শিকার। অটলের বাবা মা পরিস্থিতির শিকার, তা না হলে এরকম হবে কেন? সুন্দর তাদের লাইফ ছিল, অটল এত সুন্দর মানুষ ছিল, এত ভালো মানুষ ছিল, খুব বড় মনের মানুষ ছিল। ওরা নিজেরাই নিজের মুখে বলছে, ওদের বাবার বাড়ির লোক, যে অটলের মতো মানুষ হয় না, হাত বড় ছিল, মন ভালো, মানসিকতা ভালো ছিল। তে এখন সে মরে গেছে, মরে গেলে আসলে তার কারো কোনো অস্তিত্ব থাকে না, এটা বাস্তব কথা। এটা বাস্তবে আমরা জানি এবং দেখি নিজের চোখের সামনে। তো সেটা আর আমরা টেনেও তুলতে চাই না। আর যাই হোক, আপনারা যারা এইরকম কটু কথা বলেন, তাদের উদ্দেশ্যে বলবো, দয়া করে রিকোয়েস্ট করি আপনাদের এই ধরনের কটু কথা বলবেন। তো যাই হোক, চলেন যাই, টাকাগুলো দাদা বৌদির হাতে তুলে দিই, আর দেখতে থাকেন আগের পার্টটা। চলেন, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আপনাদের নমস্কার এবং আদাব। আমার কথা বলার কোনো শক্তি নাই, তবে যা কমেন্টে দেখলাম, ওরা নাকি শিল্পীকে দুষতেছে। শিল্পীর মতো একটা মেয়ে বোধহয় যার দুনিয়ায় নাই। এত সুন্দর এই পরিবেশ যেভাবে চলিতেছে, খুব দেখতেছি, 2 বেলা 3 বেলা দেখতেছি। আবার
শিল্পীরা দুষছে যে শিল্পীর কারণে বিয়া বলে নষ্ট হয়েছে, নবুলের বিয়া বলে নষ্ট হয়েছে। তো আমার ওর কারণে তুমি নষ্ট হবে, ও কি করছে? তো কোনো যায়ও না, কোনো কথা বলে নাই, কোনো কিচ্ছু করে নাই। এই সমস্ত কথা কেন বলছে? তাদের আক্রোশ হইলো আমার হেল্প করবে আছে এই জন্য, আমার হেল্প করবে আছে তাই এই জন্য তাকে আক্রোশ এই কথা বলতেছে। বিয়ে ভাঙছে ও দোষী, ও দোষী। ওরা জানো না যে দুইটা বিয়ে করছে, একটা ছেলে আছে, ছেলে অসুস্থ, মাথায় হাত নাই, ক্যাপ পরে থাকে, এটা না জানে তারা বিয়ে ঠিক করছে, ডিভোর্সের কাগজ আনে নাই। তাহলে শিল্পী কি আমাদের কি করলো? শিল্পী তো কোনো বিয়ে ঠিক করা যায় নাই, গায়েও নাই, দেখে নাই, ছেলেও দেখে নাই, কেউ কি কাউকে দেখে নাই, আমরাও দেখি নাই, শুনছি। তাহলে এই সমস্ত কথা কে নিয়ে তারা বলে? বলার তো কিছু না। শিল্পী তো আমার বেশ ভালোভাবে দেখতে পাচ্ছি, আসতেছে যাইতেছে, আমার যতটুকু হেল্প করার দরকার করতেছে, তো আপনারাও আছেন। আর তৃতীয় কথা, নুপুরে দিবে না, কেন দিবে না? যে আমি আর 70 বছর বয়স হয়েছে আমার, শেষ পর্যন্ত আমার গ্রামের মানুষের কথা খারাপ করতে পারে নাই। এবং পাড়াবর্তী যে আমরা আছি, আমাদের বাড়িতে থেকে যাইও গা, তাহলে গরু বাছুর ঠিক যায়, তাও পাড়ার মানুষের সবাই দেখি। তাহলে আমার পাড়ার মানুষ, আমার গ্রামের মানুষ কেন তারা দুষতেছে? কি দুষের কি কারণটা দেখলো? নুপুর দিব না, কি খারাপ, কি খারাপ এই পাড়ার মানুষ, গ্রামের মানুষ? তারা বললো আবারে আমি তাকে শাসন করবো, ফাঁকি ফাঁকি লেখে এবারে যাই কে নিয়ে কি জন্য আপনাদের কাছে এইগুলো শোনায়? কোন লাভ তাদের? শিল্পী আসে হয়তো অনেক উপকার করতেছে আমার, ও যদি আসে তাহলে আমি রাখবো, আমি না করি নাই। বিয়ে যদি ব্যাংকে গেছে তুই আমার কাছে দিয়ে, আমি বলছি যে বিয়ে না দিতে পারো, এখানে এনে দাও, আমিও দেখি তোমরাও দেখো। হ্যাঁ, ওর তো এইভাবে রাখা যাবে না, কারণ বয়স হচ্ছে অল্প, সেদিকে করে পোলাপা, ওর বিয়ের বয়স তো হয় নাই। 2 বছর যাই করো, ভগবান একদিন পার করবই, ছেলে পেলে কাজ করে করলাম। ওকে তারা হলাইলো খালি বিয়া দিমু, কি বুঝবো? একবার বিয়ে দিস তাহলে আমার কাছে নিয়ে গেলে এসে, তাহলে এখানে পাঠিয়ে দিয়ে তাও দেয় না, দিব না। আমার পাড়ার মানুষগুলো খারাপ, কি খারাপটা ওর কাছে আমি শুনতে চাই আর কি। শুনবো কবে শুনবো, আসলে শুনবো কি কি দুষ্টা করছে আমার পাড়ার মানুষে, আমার গ্রামের মানুষে। আমার গ্রামের মানুষ তো কোনো ক্ষতি করে না কারো, ওর ব্যাপারে খারাপ করে না। নুপুরে যথেষ্ট ভালোবাসে, নুপুরে যথেষ্ট, মানে এমন কোনো মানুষ না যে বর্ধমানে ভালো না বাসে। আমি একজন নিজের সন্তানকে যতটুকু ভালো না বাসছি, কিন্তু নুপুরে তার থেকে বেশি বাসছি। তাও ওরা আবার ভালো থাকতে দেয় যায়, দিয়ে গেছে গা। কার কারণে হয়েছে এটা আমি করতে পারবো না, কই কি জন্য হয়েছে তো করতে পারবো না। তো আমি চাই সুখী হোক, আপনারা সবাই আশীর্বাদ করবেন। উনার সুখ যেখানে থাকে আপনারা আশীর্বাদ করবেন, উনার সুখে থাকে। ও যদি সুখে থাকে আমি সাথে সুখী আছি, ও যদি ভালো থাকে আমি ভালো। এইটুকু আপনার কাছে আবদার করছি যে যেখানেই থাক ওদের সুখে থাকে, এইটুকু আমার বলার ছিল, আর কোনো বলার নাই। তাহলে আশীর্বাদ করবেন, ওগুলো আশীর্বাদ করবেন, তাহলে ও যেন সুখে হয়। ও যদি সুখে থাকে তাহলে আমি সুখে থাকবো, ও খারাপ থাকলে আমি ভালো থাকবো না। আমার অনেক নাতি আছে, নাতি চোখের জল আমি দেখতে পারবো না, নাতি সুখে থাকে। আপনারা সবাই আশীর্বাদ করবেন। নপুরের মতো একটা মেয়ে, আমি আমার চোখ পড়ে নাই, আমি অনেক জায়গায় ঘোরাফেরা করছি, কিন্তু তো মেয়ে আমার চোখে কম পড়ছে। আমার ছেলের বাবা ডাক বন্ধ হয়ে গেছে, নপুরের বাবা ডাক শুনে আমার প্রাণ ডাক হয়েছে। নপুর আমার বাবাকে ডাক দিয়েছে, সব ভুলে গেছি আমি যে আমার তো সব আছে, আমি এরকম করি কেন, কেন কান্না করি? আমার বাবা ডাক তো হারাই নাই, আমার মেয়ে এই জীবন দিয়েছে। আজকে মেয়ে নিয়ে গেছি, আমি কোচেছি এখানে দিয়ে যা, তুই এইসব না দেয়, তুই কিছু করার নাই। এইটুকুই আমার বলার ছিল। তাহলে আমার কাকা আছে, বয়স আমার ছোট, সম্পর্কে আমার কাকা, কাকার কাছে শুনে কিছু করলে শুনে এই কাকা একটু সব কিছু করছে। বয়স আমার যে ছোট, কিন্তু সম্পর্কে তো কাকা। শুনেন আপনারা আমার পাড়ায় কি দুষ্টা করছে, কেরা আমার গ্রামের মানুষ কোন দুষ্টা করছে, যথেষ্ট ভালোবাসছে নপুরকে।
আমরা পাড়ার মানুষ যতটুকু কতটুকু খারাপ না খারাপ ওটা আমরা বলতে চাই না, যাই হোক সেটা উপরওয়ালা যে উপরে থেকে সেই দেখবে আর উপরে বুঝবে। তাদের কথায় আমরা ওই কর্ণপাত করি না যে আমরা খারাপ, আমাদের কারণে তার মেয়ে এদিকে দিতে পারতেছে না, এই ধরনের কথা নাকি লিখছে। যাই হোক আমি তো ভিডিও চালাইতে পারি না, মোবাইল চালাইতে পারি, শোনার কথা আমার এরপর। যাই হোক এখানে আমি কিছু টাকা শিল্পীর ভিডিওর মাধ্যমে মনে হয় আসছে ইউএস থেকে, আমেরিকা থেকে 10,000 টাকা শিল্পী আমার কাছে দিছে, আমি নারায়ণে দিয়ে দিতেছি। আর সেই সাথে আপনার কাছে আপনাকে অনেক অশেষ ধন্যবাদ যে আপনি একটা এতিম মানুষের প্রতি লক্ষ্য রাখছেন। তাতে আপনাকে এই কি বলে যে ধন্যবাদ দেবো সেখানে মতো ভাষা আমার নাই। ভগবানের কাছে এটাই কামনা করি, ভগবান যেন আপনারে দেখে আপনার জন্য সুখের বাড়ি। আপনি যেদিন মেয়ের দিকে তাকাইছেন এতে আমরা খুব খুশি হয়েছি। টাকাটা আমি যদি তার হাতে দিতেছি 10,000 টাকা। এখন আমার একটা কথা হইলো, আমি জানি না এদের ভিডিও করে আমি ভুল করতেছি কিনা। আপনারা অনেক মানুষ আছেন আমাকে এসে অভিশাপ করেন, নুপুরের জায়গায় তুমি হইলে কি করতা। তবে আমি তাদের বলতে চাই একটা কথা, আপনাদের অভিশাপের থেকে এই এতিম বাবা মার আশীর্বাদ আমার কাছে অনেক বড় আমি মনে করি। তো দাদা খালি আমার আশীর্বাদ করুক, আমি যেন পাশে এইভাবে থাকতে পারি এনাদের। আপনাদের কথা সহ্য করেও এনাদের যেন একটু উপকার হয়, আমি শুধু এইটুকুই চাবো। তো আপনারা যারা এই যেরকম ব্যাড কমেন্ট করেন, আমি চাবো আপনারা এরকম কমেন্ট করেন না, ওনাদের পরিস্থিতি একটু বোঝার চেষ্টা করেন। নুপুরকে একটু খারাপ কেউ বলতেছে না, ওটা তো ভালোর জন্য দেওয়া হয়েছিল, আর এনারা তো খেয়ে দেয় নাই, তারা এসে নিয়ে গেছে। তো এই ধরনের কমেন্ট করে আজে বাজে কমেন্ট করে আমারও কষ্ট দেন, নিজেরাও খারাপ হন, এগুলো আসলে ঠিক না। এনাদের জন্য আশীর্বাদ করেন, বরং যে এনারা যেন ভালো থাকে, নুপুর যেন ভালো থাকে সেই আশীর্বাদ করেন। শিল্পী তো কোনো কাউকে কারো ক্ষতি করে নাই, ওর ক্ষতি তোমার হলো নুপুরে খুব যথেষ্ট রকম ভালোবাসি। শিল্পীর প্রতি তার কৃতজ্ঞতা থাকা উচিত, কিন্তু সে তো আমাদের পাশে এসে দাঁড়াইছে, আমাদের পাশে এসে দাঁড়াইতে হবে। একজন রূপ তোর দরকার, রূপের দরকার না। তবে যাই হোক, যে ব্যক্তি আমার টাকাটা দিচ্ছেন তাকে প্রাণ ভরে আশীর্বাদ করি। গোবিন্দ গোবিন্দ আশীর্বাদ পদে যেন আপনার স্থান হয়, এইটুকু আশীর্বাদ করি। এর চেয়ে বেশি আমি কিছু করতে পারবো না, আমি এর চেয়ে বেশি আশীর্বাদ করতে পারবো না। গোবিন্দ আপনাকে সুখী করে, গোবিন্দর পাশাপাশি যদি থাকতে পারেন। আর কোনো দিন যদি বাংলাদেশে আসেন তাহলে মৃত্যুর আগে আপনাকে দেখে যাতে মৃত্যু বরণ করতে পারি, আমি খুব শান্তি পাবো আর কি। আর কিছু বিশেষ কিছু বলতে চাই না। তো ঠিক আছে, আপনি দেখলেন আমি আপনার দেওয়া টাকাটা ওনাদের হাতে তুলে দিলাম। আপনি নাম বলতে মানা করছেন, আমি নাম বলি নাই। তো সুদূর সেই ইউএস থেকে এনাদের প্রতি যে আপনি এত সুন্দর দৃষ্টি দিচ্ছেন, সুদৃষ্টি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর এনাদের অসংখ্য ভালোবাসা এনাদের পক্ষ থেকে। তো আপনি যেখানেই থাকেন ভালো থাকেন, সুখে থাকেন, এনাদের এই আশীর্বাদ আমাদের সকলের এই আশীর্বাদ। না না ঋণ না, সে গো মা বাবা হিসেবে দিচ্ছে। তবে যেই থাকেন এই টাকাটা দিচ্ছেন আমার কোনো ঋণে রাখবেন না। না না ঋণ রাখবো না, ঋণ রাখবো না। হ্যাঁ না, আমি করতে মানা করছি। ঋণ হলো তুমি কেউ কাছ থেকে যদি টাকা আনো আর যদি আবার না দাও এটা ঋণ। আর তোমারে ভালোবাসা দিছে, ভালোবাসা তোমাকে খাওয়ার জন্য দিয়ে দিছে, তোমাকে কিছু ভালো মন্দ খাওয়ার লেগে দিছে। আমি তো বললাম তো, তবু তো আমার তো কর্তব্য তো নাই। কিন্তু আগে ও টাকা দিছে তোমাকে, তোমরা হয়তো জানো না, ঠিক আছে, কিন্তু আগে ও টাকা দিছে কিংবা জানো ওই যে। যাই হোক, আপনি হচ্ছে দেখলেন আমি এই যে দাদার হাতে তুলে দিলাম। তো আপনি ভালো থাকেন আর এনাদের জন্য আশীর্বাদ করেন। আর যারা এই যে কটু কথা বলেন তাদের আমি বলবো মানুষ হওয়ার চেষ্টা করেন। এই বৃদ্ধার দিকে একটু তাকান, ঠিক আছে। নূপুরের কথা কিন্তু খারাপ কোনো ভিডিওতে আমার বলা হয় না। আপনারা এসে বরং ওর নাম নিয়ে এই লাড়াচাড়া করেন, এতে ওর খারাপ হইতেছে, ঠিক আছে। আপনারা যদি নূপুরকে ভালোবেসে থাকেন ওর কথা নিয়ে লাড়াচাড়া করবেন অন্তত এনাদের ভিডিওতে এসে। এনাদের পাশে দাঁড়ানোর জন্য এনাদের ভিডিও আমি করি। ভগবান করলে ওনাদের হেল্প একটু হলেও হচ্ছে। আর এরকম ভালোবাসার লোক যদি থাকে অবশ্যই আগেও হবে। তো এইটা বলে এখন আমি এখানেই সেটাই। নূপুর যদি আসে ওনারা সব সময় বলতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।